বন্ধুরা, পরীটি কান্না করছিল, তখনই ছেলেটি সেখানে আসে। পরীটি তাকে দেখে ভয় পেয়ে যায়। ছেলেটি তাকে বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু পরীটি আরো পিছনে সরে যায়। তখন ছেলেটি বলে, আমাকে ভয় পেও না, আমি তোমার সাহায্য করতে চাই। একথা শুনে পরীটি কান্না করতে থাকে, আর সে ছেলেটিকে সবকিছু খুলে বলে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে আবারও কান্না করতে থাকে। তখন ছেলেটি বলে, তুমি আমার সাথে আমার বাসায় চলো, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। পরীটিও তার কথায় রাজি হয়ে যায়। এটা দেখে ছেলেটির বন্ধু হাঁস এবং হরিণ অনেক খুশি হয়ে যায়। তারা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন পরীটি অনেক ভয় পাচ্ছিল, তাই সে ছেলেটিকে জড়িয়ে ধরে। এরপর তারা বাসায় পৌঁছালে ছেলেটি তার মাকে সবকিছু খুলে বলে। ছেলেটির মা কারিনের সাথে দেখা করে। কারিন দেখে ছেলেটি অনেক গরিব। রাতে যখন কারিন ঘুমিয়েছিল তখন তার পরীদের কথা মনে পড়ে, আর সে কান্না করতে থাকে। এদিকে রাজা অনেক চিন্তায় পড়ে যায়। সে পরীদের বকতে থাকে যে কেন তারা কারিনকে নিয়ে আসেনি, আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে তিনজন লোক আসে, যেখান থেকে একজন রাজাকে প্রমিস করে যে সে কারিনকে ফিরিয়ে নিয়ে আসবে। এরপর